রেকর্ডিংটা শুরু করলাম, চলেন দেখে আসি তাহলে। আচ্ছা, এখানে আমার অলরেডি 2 পেজ কাজ হয়েছে, মানে অলরেডি আমার 2টা পেজের কাজ হয়েছে। হ্যাঁ, তো একটা হচ্ছে আমার যে লোগোর কভারটা সেটা, অ্যান্ড আমার যে লোগোর যে মেইন কনসেপ্ট সেটা। ওকে, এখন বিষয়টা হচ্ছে আমার এই যে কনসেপ্ট অ্যান্ড আমরা কিভাবে একটা গাইডলাইন সাজাবো। অনেকেই বলতেছে, হ্যাঁ, অনেকেই বলতেছেন যে হচ্ছে চ্যাটজিপিটি থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা কিভাবে একটা ব্র্যান্ড গাইডলাইন সাজাতে পারি। আমাদের এতদিন যাবত যত ডিজাইনার আছে বা যত ব্র্যান্ড গাইডলাইনরা আছে যারা ব্র্যান্ডিং নিয়ে কাজ করতেছে, সো তারা কখনো না কখনো টাইমে যে এই চ্যাটজিপিটির কিন্তু হেল্প নিচ্ছে। হ্যাঁ, সেটা আমি হোক বা কেউ হোক, সবাই কিন্তু হেল্প নিচ্ছি, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। তো সেখান থেকেই আমরা কিভাবে আমি এই যে গাইডলাইনটা সাজাচ্ছি ফুল চ্যাটজিপিটির সাহায্য নিয়ে, তো সেটা আমরা একটু দেখি। কারণ আমি যে চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছি, বাট সাহায্য না, জাস্ট আমি আমার যে যে বিষয়গুলো লাগবে আমি তাকে সে সবগুলো বিষয় বলছি, ইভেন তারপরেও আমাকে সাহায্য করতেছে। তো আমি যদি না বলতাম যে আমার এই লোগোটা হচ্ছে বিউটি ব্র্যান্ডের, টেক ব্র্যান্ডের না, বিউটি ব্র্যান্ড করতাম বলতাম, তাহলে সে আমাকে কি বলতো, সে বিউটি ব্র্যান্ড অনুযায়ী কিন্তু দিত। অলরেডি আমি এখানে প্রম্পট নিয়ে নিছি, তো সেটাই আমরা একটু দেখি। হ্যাঁ, আমি আমার এখানে লোগো দিছি, লোগো দিয়ে তারপর ওরা বলছি যে আমার এটা ব্র্যান্ড গাইডলাইন দেন। হ্যাঁ, তো সে আসে আমার কি করছে, আমরা কি করছি এখানে ফুল, ও আমাকে ফুল একটা ব্র্যান্ড গাইডলাইন দিয়ে দিছে। হ্যাঁ, একটু দেখি আসি। এই যে আমি এখানে বলছি এই লোগোর আমি ব্র্যান্ড গাইডলাইন নিয়ে লাইন সাজাবো। লোগো ক্রিয়েট করা হয়েছে টেক ব্র্যান্ডকে নিয়ে, লোগোটা লেটার মার্ক অ্যান্ড আইকন আমি আইকন বলে দিচ্ছি সি অ্যান্ড ভি নিয়ে করা হয়েছে। টার্গেট অডিয়েন্স 18 থেকে 50। এখন গাইডলাইন দাও। ও এখন আমার গাইড, আমি ফুল এভরিথিং ডিটেলস আমি এখানে দিয়ে দিছি। আমি যদি এখানে না বলতাম যে আমার এই লোগোটা হচ্ছে বিউটি ব্র্যান্ডের, বা হচ্ছে যদি বলতাম যে আমার এই লোগোটা হচ্ছে আমার কোনো হচ্ছে এডুকেশন ব্র্যান্ডের, তখন কি করতো সে আমাকে সেরকম কিন্তু গাইডলাইন দিত, তাই না? তো সে এখানে বাংলা দিছে, তো আমি বলছি আবারও ইংলিশ করে দাও, তো আমাকে এখানে কিছু সে ইংলিশ করে দিছে। সো যখন আমরা এইভাবে বলবো, বা যারা আমরা জানবো না বা আমাদের মাথায় কোনো একেবারে জ্ঞানটা খুব কম থাকবে যে আচ্ছা আমি এখানে কি কি গাইডলাইন দিতে পারি, তো আমরা এখন তো বুঝতে পারি যে একটা যদি টেক ব্র্যান্ডের লোগো হয়, তাহলে আমরা অবশ্যই জানতে পারি যে টেক ব্র্যান্ডের লোগো হলে আমরা কি কি আমাদের মকআপ হবে, বা কি কি আমরা হচ্ছে শোকেস করব, কি কি আমরা গাইডলাইন দিব, বা কালার থিওরি এগুলো তো থাকেই। এবং আমরা ব্র্যান্ড গাইডলাইনের 4-5টা তো মেইন কনসেপ্ট তো জানি। সো লোগো ওভারভিউ থাকে, আমাদের কালারটা দিতে হবে অবশ্যই, এবং টাইপোগ্রাফিটা কি ছিল সেটা আমাদের দিতে হবে, এবং আমরা কোথা থেকে নিয়ে বা কোথা থেকে কারেকশন করে নিয়ে এসে আমরা লোগো ক্রিয়েট করলাম সেটা আমরা দিতে হবে। এগুলো হচ্ছে আলাদা একটা বিষয়, আমাদের এই 4-5টা বিষয় আলাদা। মিশন অ্যান্ড ভিশন দিতে হবে। সো এই বিষয়গুলো আমরা কোথা থেকে নিই, আমরা ক্লায়েন্টের কাছ থেকেই নিই। হ্যাঁ, তো সেখান থেকে আমরা যদি দেখি যে না আমরা যে নিয়ে কাজ করছি সেটার সাথে আমাদের এই যে লোগো ফাউন্ডেশন মিলতেছে, এবং ব্র্যান্ড পার্সোনালিটি মিলতেছে, লোগো কনসেপ্ট মিলতেছে, সো লোগো কনসেপ্ট মিলবেই। কেন আমরা এখানে সবকিছু এখানে বলে দিছি যে আমরা লোগো কনসেপ্ট লেটার নিয়ে সি অ্যান্ড ভি নিয়ে করছি, সো বলে দিছি। সো এখানে আমার কোনোভাবেই আর কনসেপ্টকে রিপ্লেস করার বা অন্যভাবে কাজ করার কোনো ওয়ে নাই। সো এখানে সবকিছু বলছে। সো সি কেন নিয়ে আসছে, সি কেন হয়েছে, ভি কেন হয়েছে। সো আমরা যদি এইভাবে আরো যদি ডিটেলসে বলতাম যে আমি সি এই জন্য নিয়ে কাজ করতেছি, ভি এই জন্য নিয়ে কাজ করতেছি, সো ওকে করতো, আমাকে আরো খুব ভালোভাবে ওভারভিউটা দিত। সো আমি এখানে বলছি, সো দিয়ে দিছে। অ্যান্ড মিশন তাদের দিয়ে দিছে এখানে, এবং ভীষণ তাদের দিয়ে দিছে। সো আমি যদি ক্লায়েন্টসের কাছ থেকে যদি নিতাম যে মিশন বলেন, ভীষণ বলেন, সো তাও কিন্তু সে বলতো বাংলায়, একটা যদি ওয়ার্ডও বলতাম তাও চ্যাটজিপিটি কি করতো, খুব সুন্দরভাবে এটাকে খুব সুন্দরভাবে দিয়ে দিত। এবং তারপরে কি কোর ভ্যালুজ দিচ্ছে, মানে কি তাদের কোর ভ্যালু, মানে তারা কত কাজ করতে হবে, কত টাকা আসবে, তাদের বিজনেস গ্রোথটা কত হবে, এবং এক্সিলেন্স কি হবে। তো এটা হচ্ছে ফুল বিজনেসের একটা রিলেটেড, মিশন অ্যান্ড ভিশন তাদের বিজনেসের সাথে রিলেটেড করে। হ্যাঁ, এবং তাদের টার্গেট অডিয়েন্সগুলো আমরা তাদের সাথেই নিতাম, যেহেতু 18 এবং বলছি, এবং টেক ব্র্যান্ডের। সো টেক ব্র্যান্ডের টার্গেট কিন্তু এরকমই হয়, টেকনোলজি স্টার্টআপ হয়, সাস কোম্পানিজ হয়, বা আইটি সার্ভিস হয়। সো এটা দিয়ে দিছে, এবং এজ এখানে দিয়ে দিছে। সো অডিয়েন্স কারেকশন বা কেন হবে অডিয়েন্সের হচ্ছে 18 থেকে 50, তো এখানে দিছে টেক
স্যাভি প্রফেশনাল এবং এন্টারপ্রেনার এবং বিজনেস ওনার, ডিজিটাল ইনোভেটর এবং কর্পোরেট ডিসিশন মেক্স। সো এটা কেন? কারণ আমরা তো জানি যারা হচ্ছে আমরা টেক ব্র্যান্ড নিয়ে কাজ করতেছে তারা অবশ্যই বিজনেস ওম্যানদের হচ্ছে টার্গেট করে কাজ করতেছে এবং এন্টারপ্রেনারদের নিয়ে কাজ করতেছে, তাই না? সো এইরকম এটা হচ্ছে সম্পূর্ণ ক্লায়েন্টসদের থেকে নিয়ে তারপর আমরা এটা সাজাবো, হ্যাঁ, ফুল ক্লায়েন্টসদের থেকে নিয়ে। সো ক্লায়েন্ট যদি আমাকে এক লাইন করে বলে দেয় বা ফুল ওনারা বিষয়টা বলতে পারতেছে না, একেবারে নতুন কোনো কিছুই বললো না, যে আমাকে হচ্ছে মূলত একটা লোগো তৈরি করে দেন, আমি হচ্ছে লোগো এইরকম টার্গেট করতেছি, বা কেউ কোনো ক্লায়েন্ট থাকে যে কোনো টার্গেট অডিয়েন্স দেয়, বা টার্গেট অডিয়েন্সকে তারা সে বোঝেও না, হ্যাঁ, যারা একেবারে নতুন যারা বিজনেস শুরু করে। তো তাদেরকে যখন বোঝানো হয় যে আচ্ছা আপনি কাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি বিজনেস করতে চাচ্ছেন, তখন তারা বলে যে এদেরকে নিয়ে। তখন আমাদের ব্রেন খাটিয়ে বের করতে হয় যে আসলে এদের টার্গেট অডিয়েন্সটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত। সো এটা আমাদের মাথায় মানতে হবে। ক্লিয়ার? এখন তারপরে আসি আমি ব্র্যান্ড কালারে। সো এখানে ব্র্যান্ড কালার তারা দিচ্ছে। সো আমরা এখানে ব্র্যান্ড কালারটা আমি নিজেই নিতে পারি, যে আমরা জানি যে ব্র্যান্ড কালারটা কোথা থেকে আসবে। সো ব্র্যান্ড কালারটা হচ্ছে আমরা আমাদের লোগোতে যে কালার দিচ্ছি সেখান থেকে আমরা নিতে পারি। এবং টাইপোগ্রাফি কি, যেটা হচ্ছে টাইপোগ্রাফি যে ফন্ট আমরা ইউজ করছি সেটা। সো এখানে ChatGPT মাঝে মাঝে টাইপোগ্রাফিটা ভুল দেবে, মাঝে মাঝে ঠিকও দিবে। সো আমরা এখানকার টাইপোগ্রাফি ইউজ করব না, কেননা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর যে টাইপোগ্রাফিটা ইউজ করছি, সো এখান থেকেই আমরা ওটা বুঝতে পারি যে আমাদের এখান থেকেই বুঝতে পারি যে আমরা আসলে কোন টাইপোগ্রাফিটা ইউজ করছি, হ্যাঁ। সো টাইপোগ্রাফিটা হচ্ছে আমাদের ChatGPT থেকে নিয়ে আর কোনো মানেই হয় না। ক্লিয়ার? এখন আমি আসি ব্র্যান্ড ভয়েস। আমাদের একটা ব্র্যান্ড ভয়েস কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমার ব্র্যান্ডটা আমাদের কি ভয়েস দিচ্ছে এটা সম্পূর্ণ নির্ভর করবে আমাদের ক্লায়েন্টস থেকে। সো যখন দিবে না তখন তোমাদেরকে বের করতে হবে, হ্যাঁ। সো ক্লায়েন্ট ভয়েস এখানে কি প্রফেশনাল, ক্লিয়ার এবং কনফিডেন্ট এবং ইনোভেটিভ এবং ফিউচার ওরিয়েন্টেড, হ্যাঁ। সো তারা কি করতেছে, একটা লোগো আমরা এমনভাবে ক্রিয়েট করতেছি যেন ওই লোগোর মধ্যে তার ব্র্যান্ডটাকে কনফিডেন্ট মনে হয়, যে না সে বিজনেসটা আরো খুব ভালোভাবে গ্রো করবে এবং তার কনফিডেন্ট মানে ইনোভেট মানে একেবারে নতুন ভাবে সে শুরু করতেছে, একেবারে উইনিং প্রোডাক্ট থাকবে বা উইনিং জিনিস নিয়ে কাজ করবে, প্রোডাক্ট নিয়ে কাজ করবে। সো এই বিষয়গুলো আমাদের এখানে থাকবে, হ্যাঁ। এবং আমি যদি এখানে আসি লোগো ইউজ, এখন আমার এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমার লোগো ইউজ তারা কোথায় কোথায় করবে, হ্যাঁ। সো আমরা দেখি কি যে আমাদের যখন আমার যদি বলি রেডিয়ান একটা যদি লোগো বলি, সো আমার লোগোটা কমসে কম বিভিন্ন জায়গায় ইউজ হয়। আমি যদি এখন বলি আমার কোথায় কোথায় ইউজ করতেছি, তো আমার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে বলি আমার এটা একেবারে নির্ভর একটা ছোট একটা বিষয়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিতরে আমার যেখানে ইউজ করতেছি সেটা হচ্ছে আমার ফেসবুক অ্যান্ড আমার ফেসবুক গ্রুপ অ্যান্ড ইনস্টাগ্রাম এবং আমার হোয়াটসঅ্যাপ, তারপর আমি লিঙ্কডইনে ইউজ করতেছি অ্যান্ড আমার ওয়েবসাইটে ইউজ করতেছি, এবং ওয়েবসাইটের কিছু ওভারভিউ আসতে পারে, ওয়েবসাইট হচ্ছে ড্যাশবোর্ডে ইউজ হচ্ছে, এটা অলরেডি হবে, ওয়েবসাইটে দিলে অলরেডি এটা কারেকশন করে নেয় ড্যাশবোর্ডে, এটা একটা। সো আমাদের এই যে বিষয়গুলা আমাদের মাথায় সেট করতে হবে, হ্যাঁ, যে আমাদের আসলে কোথায় কোথায় ইউজ হয়, অ্যাকচুয়ালি আমাদের লোগোগুলো কোথায় কোথায় ইউজ হয়। সো এটা হয়ে গেল, হ্যাঁ। এখন আমি ভাবি যেটা তোমার ডিজিটাল মিডিয়ায় গেল, এখন দেখি আমার প্রিন্ট মিডিয়ায় কি হবে, হ্যাঁ। সো প্রিন্ট মিডিয়ার বিষয়টা যদি বলি, সো প্রিন্ট মিডিয়ার বিষয়টা একেবারে আলাদা। সো প্রিন্ট মিডিয়ার বিষয় হচ্ছে আমাদের এটা মার্কেটিং এর উপর ডিপেন্ড করে আমাদের প্রিন্ট মিডিয়াটা আমাদের কনসেপ্ট নিতে হবে। সো আমাদের এখন ক্লায়েন্টকে জানাতে হবে যে আচ্ছা আপনি যে লোগোটা তৈরি করলেন অ্যান্ড আপনার এটা কোথায় কোথায় ইউজ হবে, বা আপনার বিজনেসটা কোথায় কোথায় আপনার মার্কেটিং করবেন। ইউজ যদি বলি তো সেক্ষেত্রে কি হবে, ক্লায়েন্ট আসলে বুঝতে পারবে না, আচ্ছা আমি তো সব জায়গায় ইউজ করবো, তো এভাবেই দিয়ে। সো ও আসলে একেবারে ন্যাকামো করে নিয়ে নেবে। সো আমাদের বলতে হবে যে আচ্ছা আপনি তো বিজনেসটা তৈরি করতেছেন, সো বিজনেসের হচ্ছে মার্কেটিংটা কোথায় কোথায় করবেন। এক হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, এখান থেকে মার্কেটিং করবেন, অ্যাড ক্যাম্পেইন চালাবেন, অ্যান্ড আপনি এর বাহিরেও মার্কেটিং কোথায় করবেন। তখনও খুব সুন্দরভাবে বলবে যে আমার লোগোটা আমার অফিসে ইউজ হবে, এবং অফিসে যারা এমপ্লয়িজ থাকে, সো এমপ্লয়ের অবশ্যই একটা আইডি কার্ড থাকবে, এটা হইলো। এবং আমার একটা অফিস যদি থাকবে, আমার অফিসের অবশ্যই একটা ডেস্ক থাকবে এবং বাহিরে কিছু ব্যানার থাকবে। সো তখন আমাদের একটা ইমাজিন করে নিতে হবে, সো তার যদি একটা অফিস থাকে, সো অফিসে কি কি ইউজ হচ্ছে সেটা আমরা জানি, তাই না? একটা অফিসে অবশ্যই একজন
সিইওর রুমে বা ওনারশিপের রুমে একটা পেন থাকে, একটা হচ্ছে আমার মগস থাকে, এবং একটা টেবিল থাকে, সো একটা ল্যাপটপ থাকে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা খুব ইমেজিন করে আমরা কিন্তু সেখানে কি করব, আমরা লোগোটা তৈরি করব। এটা গেল ডিজিটাল মিডিয়া অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে। এখন লোগো ইউজটা কোথায় হবে? এখন প্রিন্ট মিডিয়াটা যা আসলাম, এখন প্রিন্ট মিডিয়ার বিভিন্ন তাদেরকে আমার কালার থিওরি দিয়ে দিলাম। তো এখন সে এমন একটা কালারে ইউজ করতে গেল, তো সেই কালারে ওর কালারটা মিক্স করলো না, তখন আমার কি করতে হবে, ব্ল্যাক ভার্সন অ্যান্ড হোয়াইট ভার্সন এবং আইকন অনলি ভার্সনটা করে দিতে হবে। এই 4টা বিষয় আমার খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা আমার করেই দিতে হবে। কেননা তাদের লোগোতে এমন সময় হবে যে তারা কোনোভাবেই ওই লোগোটা ইউজ করতে পারবে না, মেইন লোগোটা। সো আমি এখানে দেখি যে আমার এই লোগোর মেইন কনসেপ্ট কোনটা, আমার এই লোগোর মেইন কনসেপ্ট কিন্তু এটা। আমার এই লোগোর কিন্তু মেইন কনসেপ্ট এটা, বাট আমি আমার এই কালারটা আমি আমার এই থিওরিতে ইউজ করতে পারি নাই। তাহলে আমার কি করতে হয়েছে, আমাকে এটা কালার কারেকশন করে দিতে হয়েছে। সো এখন ক্লায়েন্ট যদি কোনোভাবে এই ব্ল্যাক শেপে নিয়ে কাজ করে, তাহলে কিন্তু অবশ্যই সে এই শেপটা খুব খুব ভালোভাবে দেখবে যে না, তারা খুব কারেকশন করে দিচ্ছে, তো আমি এই শেপে কাজ করতে পারি। সো তাদের যদি প্রিন্ট মিডিয়ার কোনো কাজ হয় যে আমার এই শেপে যদি কোনো কাজ থাকে বা পিছনে ব্যাকগ্রাউন্ড যদি এই কালার থাকে, তখন সে কি করবে, একটা হোয়াইট ভার্সন ইউজ করবে, এবং এখানে যদি হয়তো আমি এই ভার্সনটা ইউজ এটা, বাট হোয়াইট ভার্সন অ্যান্ড ব্ল্যাক ভার্সন নট, এটা কিন্তু কখনোই না, হোয়াইট ভার্সন অ্যান্ড ব্ল্যাক ভার্সন না, বাট এটার কালার একটা কারেকশন বা আমি অন্য কালার এখানে ইউজ করে দিছি, বাট আমাকে এখনো কিন্তু তাকে ব্ল্যাক ভার্সন অ্যান্ড হোয়াইট ভার্সন করে দিতে হবে। ক্লিয়ার? বাট আমি এখানে আইকন ভার্সন করে দিছি। ওকে, সো এটা গেল। এবং এখান থেকে চলে গেল, যেহেতু এখন আমি আসি এখানে কিছু, সো এখানে ক্লিয়ার শেপ কথা বলছে, 25% দ্য আইকন হাইট। এখানে আমাদের হাইটের কথাটা বলছে যে কতটুকু হাইট থাকবে। সো এটা আমাদের ম্যাটার করে না অতটাও, বাট আমরা এটা ভাবেই দিতে পারি বা আমরা নিজেরাও করে দিতে পারি। হ্যাঁ, সো এটা শেষ। আমার এখন আসি ব্র্যান্ড কিওয়ার্ড। ওকে, এখন ব্র্যান্ড কিওয়ার্ডের কথা বলি, সেটা হচ্ছে সম্পূর্ণটা নির্ভর করবে কিসে, আমাদের ব্র্যান্ড কিওয়ার্ডটা আমার নির্ভর করছে কোথায়, ইনোভেশনে, টেকনোলজিতে, গ্রোথে, ফিউচারে, ডিজিটাল ট্রান্সফরমেশনে, স্মার্ট সলিউশনে, কানেক্টিভিটি এবং মডার্ন বিজনেস। এই যে ব্র্যান্ড কিওয়ার্ড, এটা কোনটাকে বোঝাইছে, আমার এই যে লোগোটা আমি তৈরি করছি, এটার এক একটা কি, এক একটা সেকশন কিন্তু আলাদাভাবে আছে। একটা বিজনেস গ্রোথ আছে, তারপর যেখানে যে বিষয়গুলো বললো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মাথা নিয়েই কাজ করছি, ইনোভেটেড। সো এই বিষয়টা আমাদের সম্পূর্ণ আমার কি করতেছে, আমাদের লোগোটার উপর নির্ভর করতেছে। সো এটা আমার আমার ব্র্যান্ডটা কি দিচ্ছে সেটা এখানে কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে। সো এটা আমার নট ম্যাটার, এটা অতটা ম্যাটার করবে না। সো এখানে আমি আসি ইনোভেট টুডে, শপিং এটা দিয়ে দিচ্ছে এখানে। সো এতটাও ইম্পর্টেন্ট না এটা। এখন আসি আমার মক আপ লিস্টের কথা। সো মক আপ লিস্টের কথা আমি অলরেডি আপনাদেরকে বললাম। সো বিজনেস অলরেডি আমাদের এটা সম্পূর্ণটা নির্ভর করবে আমার ক্লায়েন্টসের উপরে। সো ক্লায়েন্টের মুখ থেকে বের করে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে কোথায়, আমাদের মিটিংয়ে। ওকে, আমরা যখন একটা মিটিং ফিক্সড করব, মিটিং ফিক্সড করার পরপরই কিন্তু আমরা এটা অবশ্যই জানতে পারবো যে আমরা কোনভাবে এই কাজটা করতেছি এবং তারা কোথায় কোথায় ইউজ করতেছে বা তারা কোথায় কোথায় ইউজ করবে। তারা ডিজিটাল মিডিয়ায় কি শুধুমাত্র বিলং করে, নাকি শুধুমাত্র প্রিন্ট মিডিয়া বা প্রিন্ট সাইটে শুধু বিলং করে, নাকি তাদের অফিসেই শুধু তারা কাজ করে, কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো কাজ করে না। সো তারা যদি কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ না করতো, সো আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের কোনো কিছু ব্র্যান্ডিং দেওয়ার কোনো দরকার পড়তো না। ঠিক আছে, সো এটা আমাদের মেনটেন করতে হবে। সো এখন যত বিজনেস আছে সবগুলা ডিজিটাল প্ল্যাটফর্মে মেনটেন হয়। সো সবাই ডিজিটাল প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। সো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ক্লায়েন্ট যদি আমাকে নাও বলে, তাও আমাকে প্রিন্ট মিডিয়ার থেকেও আমার ডিজিটাল প্ল্যাটফর্মটাতে আমাকে অবশ্যই গাইডলাইনটা দিতে হবে। ক্লিয়ার? ওকে, সো আমি এতটুকু যে বোঝাইলাম, সবাই মনে করতেছেন, আমি মনে করতেছি যে না আপনারা এটা বুঝছেন। হ্যাঁ, সো এখানে দেখা যাচ্ছে যে আমার কি কি দিছে, মকআপ লিস্ট বাবার, এবং এখানে আমার কি দিছে, সো এখানে দিছে কি, লোগো কনস্ট্রাকশন গ্রিড দিছে, লোগো ভ্যারিয়েশন দিছে, কালার প্যালেট শোকেস দিছে, টাইপোগ্রাফি সিস্টেম দিছে, বিজনেস কার্ড মকআপ। এই যে আমি 4টা-5টা যে বিষয় বলছি, তো 4টা-5টা বিষয় কিন্তু এখানে দিয়ে দিছে। এখানে লোগো কারেকশন গ্রিড এবং লোগো ভ্যারিয়েশন এবং কালার প্যালেট শোকেস
এবং টাইপোগ্রাফি সিস্টেম। সো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এই কালার প্যালেট, শোকেস, টাইপোগ্রাফি আর লোগো ভেরিয়েশন, এই কয়েকটা বিষয় আমাদের খুবই ইম্পর্টেন্ট। কেননা এইটাকে মেনটেন করে একজন ক্লায়েন্ট সেই লোগোগুলো তার প্রিন্ট মিডিয়াতে ইউজ করবে। বোঝা গেছে? সো আমাদের এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের এই বিষয়গুলো মেনে নিয়ে কাজ করতে হবে। আমরা যদি নাও ইউজ করি, সো সেখানে আমরা কোনোভাবেই একটা ব্র্যান্ডিংকে ফলাইতে পারবো না। সো এটা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, এখন গ্রিডের কথা বলি, যে আমার লোগো কনস্ট্রাকশন গ্রিড। সো আমার এখানে গ্রিডের যেটা বিষয় বলি, যে আমার লোগোর সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমি কোনটা মেনে কাজ করছি, কি মেনে কাজ করছি, সো সেটা আমার এখানে বোঝাইছে। সো আমি এখানে দিয়ে দিছি। সো আমার এখানে কিছু কি করছি, একটা শোকেস করছি, সো আমার এখানে কিছু দিছি। সো তার ইনোভেটেড যেটা আমি ফুটিয়ে তুলছি লোগোতে, তো সেটা আমার এখানে দেওয়া আছে। এবং তাদের লোগোর যে বিষয়টা আমি এখানে কিছু কাজ করছি, সো তার ওভারভিউ এখানে দিয়ে দিছি। সো এখানে ক্লিপিং মার্ক করা আছে। সো আমি অলরেডি এই পেজের কাজ করে ফেলছি। এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক রিসার্চ করে করতে হয়েছে। অ্যান্ড লোগো টাইপ, সো লেটার মার্ক লোগো এবং আইকনিক লোগো এবং কম্বিনেশন মার্ক লোগো আমার এটা। এবং ব্র্যান্ড পার্সোনালিটি কি করছে, ব্র্যান্ড পার্সোনালিটি হচ্ছে ইনোভেটেড, প্রফেশনাল, রিয়েবল এবং মডার্ন এবং ফিউচার ফোকাস, এবং এটা করছি। এবং এখানে কিছু তাদের আইকন ইউজ করছি। সো এখানে আমার ইনোভেটর হচ্ছে আইকন অ্যান্ড প্রফেশনালের আইকন। সো এই হচ্ছে বিষয়। ওকে, সো এখানে আমার গেছে এবং একজনকে দিয়ে, আমি একজন মডেলকে দিয়ে আমার লোগোটা শোকেস করাইছি। হ্যাঁ, সো এখানে আমি যদি বলি, আমার এখানে রিয়েলাইজ করি, সো এখানে আমি সম্পূর্ণ দেখা যাচ্ছে আমি এখানে কি করছি, আমার এটা কিন্তু অলরেডি কাজ করছি। হ্যাঁ, সো আমার এইভাবেই কিন্তু কাজ হয়েছে। সো আমরা যখন একটা ডিজাইন সাজাবো, সো ব্র্যান্ড ওভারভিউ সাজাবো, তো অবশ্যই আমরা খুব সুন্দরভাবে এটাকে কাস্টমাইজ করার ট্রাই করব। হ্যাঁ, সো আমার এখানে গেছে। সো এখানে আমি কিছু একটা মকআপ শোকেস করছি। সো এটা আমি পরেও করতে পারতাম, বাট আমি আগেই করে নিছি যে এই মকআপটা শোকেস করি। সো আমরা এটা মনে হয় যে আমাদের পরবর্তীতে আমাদের মকআপগুলো শোকেস করা বেস্ট একটা অপশন, বাট আমি এখানে করে ফেলছি। সো আমি এটা রাখবো না এখন এখানে। সো আমার এখন আসবো আমি কিসের, টাইপোগ্রাফিতে অ্যান্ড আমার কালার কারেকশনে আসবো। ক্লিয়ার? সো আমি এখানে কিছু মকআপ রেডি করে রাখছি। সো এই মকআপের বিষয়গুলো আমি এখন একটু খেয়াল করি, কেননা হচ্ছে এই মকআপের বিষয়গুলো আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা এই বিষয়গুলোকে ক্লিয়ার করে আসি। ওকে, সো এখন মকআপগুলো আমরা কোথা থেকে নিব? অনেকেরই কোশ্চেন যে আচ্ছা আপু, মকআপ আমি কোনোভাবেই রিলেটেড করতে পারতেছি না, আমি কোথা থেকে নিব, আমি পাচ্ছি না, আমি কোথা থেকে পাবো? সো আমার হুইক্স কাজ করতেছে না। সো অনেকেরই অনেক কোশ্চেন, তাই না? সো আমি ওইখান থেকে ফ্লোটা ওপেন করি, হুইক্সের অপশন ফ্লো এখানে আমি ওপেন করলাম। ওকে, সো এটা আমার মনে হচ্ছে যে হুইক্সের থেকেও এই ফ্লোটা খুব ভালোভাবে কাজ করতেছে। কেননা হয়তো বা ফ্লো একটু লোডিং টাইম নিচ্ছে, বাট খুবই 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 ভালো কাজ করতেছে। হ্যাঁ, সো তাদেরকে একই ফন্ট দিলে ও একেবারে চলে আসতেছে। সো আমি এটা সেদিন রিয়েলাইজ করছি যে ও খুব ভালোভাবে কাজ করতেছে। হ্যাঁ, সো আমি সেই বিষয়গুলো একটু দেখাই যে সে কিভাবে ভালো কাজ করতেছে। সো অনেকেই হয়তো এই বিষয়টা নিয়ে খুবই আপসেট আছেন। আচ্ছা দেখাই। ওকে, ওকে, সো আমরা কি করব, যারা নতুন ব্র্যান্ডিং নিয়ে কাজ করতেছি, সো যে এই যে ক্লাসটা, তো সবাই তো নতুন, তাই না? সো নতুন যারা আমরা কাজ করব, সো একেবারে নতুন, সো আমরা কি করব, আমাদের এই যে ওয়েবসাইট আছে, এখানে আছে না, এটা যে বিষয়টা আছে না, সো আমরা প্রথমত এখানে কি করতে পারি, এখানে আমরা লোগো ব্র্যান্ড গাইডলাইন দিয়েও সার্চ করতে পারি। ঠিক আছে, লোগো প্রেজেন্টেশন দিয়েও সার্চ করতে পারি, লোগো ব্র্যান্ড প্রেজেন্টেশন, লোগো ব্র্যান্ডিং নিয়েও সার্চ করতে পারি। সো এভাবেও দিবে, এবং স্পেসিফিক ভাবেও আমরা কিন্তু সার্চ করতে পারি। সো আমি এই বিষয়গুলো দেখি। সো এখানে আমার কিছু পছন্দ হয়েছে, বাট আমার এখান থেকে কিছু পছন্দ হয়েছে, সো আমি এগুলো নিয়ে কাজ করবো। হ্যাঁ, সো আমার মনে হলো যে এখানে কি হচ্ছে, সবগুলাই কি একুরেট বা
আলাদা আলাদা করে কাজ করতেছে। এই যে দেখুন এটা কি আছে, একটা স্পেসিফিক ভাবে আছে না। সো আমি এটা নিলাম, আমার এটা পছন্দ হইলো। সো আমি এখান থেকে এটা কি করব, লাইট শট দিয়ে আমার স্ক্রিনশট দিয়ে আমি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিব। তো স্ক্রিনশট এখানে কাট করলাম। সো এর আগে আমার এখানে আমি অবশ্যই কি করব, আমার লোগোটা দিতে হবে। সো আমি এখান থেকে কি করব, আমার লোগোটা নিয়ে আসব। সো আপলোড ইমেজ আমার অলরেডি এখানে আপলোড করা আছে, সো আমি আবারও আপলোড করি, সমস্যা নাই। সো আমি যেহেতু নতুনভাবেই দেখাচ্ছি, সো আমি আবারও আপলোড করব। সো আমার লোগো হচ্ছে এখানে। সো পিএনজি করেও রাখতে পারতাম অ্যান্ড জেপিজি করেও রাখতে পারতাম। সো আমার এখানে অলরেডি এখানে লোগোটা আপলোড হয়েছে। আমরা যেহেতু বাংলিশ এবং আমরা বাংলা কথাই বলতেছি, সো সে অনুযায়ী বাংলা কথাই বলে দিব এখানে, হ্যাঁ। সো আমি এখানে এটাই ভাবেই রাখলাম, আমি ওটা কেটে দিলাম, বাট নাও করতে পারি। সো আমি এখানে কি করব, আমার আপলোড করা লোগোটা পাশের ডিজাইন, মানে আমরা ডিজাইন নিয়ে আসবো, হ্যাঁ, পাশের ডিজাইনে বা মকআপে, পাশের ডিজাইনে মকআপ করে দাও, বা পাশের ডিজাইন মকআপ স্টাইলে মকআপ করো। মকআপ করো। এখন আমাদের যদি স্পেসিফিক ভাবে কালার যদি দরকার হয়, সো আমাদের অবশ্যই একটা ব্র্যান্ডিং এ কালারটা খুবই ম্যাটার করবে। সো এই জন্য আমরা কি করব, এখান থেকে কালারটা নিয়ে নিব, হ্যাঁ। সো এখান থেকে আমরা কালার কোডটা নিব। এখান থেকে কন্ট্রোল সি করলাম, ক্যান্সেল করি। সো আমি এখান থেকে কালার কোডটা নিয়ে নেই, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার বা কালার কোড এখানে আমি মার্ক করে দিব, ব্যাকগ্রাউন্ড কালার, কন্ট্রোল ভি, এটা দিবা। সো এখন নিয়ে আসি আমাদের প্রম্পটটা, হ্যাঁ। সো এখন আমি কি করব, এখান থেকে আবারও যাব, এই যে দেখুন অ্যাড টু প্রম্পট করে দিলাম এখানে। এবং আমার যে ডিজাইনটা আমরা কি করতাম, যখন আমরা হুইক্সে ছিলাম মেনলি, সো আমাদের এই ইমেজটা সেভ করতে হইতো, তারপর ওখান থেকে আপলোড করতে হইতো, তাই না? এটা আমরা অনেকেই জানি যে আমাদের সেভ করতাম, তারপর ওখান থেকে আমরা নিয়ে তারপর আপলোড করতাম। এটা কি সবার মনে আছে? এটা কিন্তু আমরা সবাই করতাম, বাট এখানে কন্ট্রোল ভি করেই আমরা কাজ করতে পারি। বাট হুইক্সে কিন্তু আমরা এটা করতে পারি নাই। হুইক্সে কিন্তু আমরা এটা করতে পারি নাই। সো আমি এখানে কন্ট্রোল ভি প্রেস করি, এই যে চলে আসবে। সো নাথিং, এখানে আসতেছে না কেন, আচ্ছা দেখি, এই যে আসছে। সো আমি এখানে কি করতেছি, কন্ট্রোল ভি প্রেস করেই আমি কিন্তু আসতেছে, বাট হুইক্সে হয়তো বা আসতো না। সো এখানে একটু টাইম নিবে, হয়তো বা একটু রিলোডের টাইম নিচ্ছে, বাট এই সুবিধাটা ওরা দিছে, যেটা আমি সেদিন রিয়েলাইজ করছি। বাট আমাদের যখন একটা নতুন এআই আসবে বা এর অল্টারনেটিভ কিছু থাকবে, সো অবশ্যই সেখানে কিছু না কিছু, এই যে এখানে আসছে অ্যান্ড এখানেও দেখা যাবে, এখানেও চলে আসছে অলরেডি। সো অনেকেই দেখা যাবে যে কিছু না কিছু অল্টারনেটিভ সে সুবিধা দিচ্ছে, হ্যাঁ। সো সেটা আমাদেরকে বের করতে হবে। সো আমি এখানে দিয়ে দিলাম এবং আমি এখানে কি করব, ব্যাস দিয়ে দিব। সো দেখা যাক আমার লোগোটা ওখানে কি করে দেয়। সো একটু টাইম নেবে হয়তো বা। সো আমি দিয়ে দিলাম। থিঙ্কিং করতেছে, একটু টাইম নিচ্ছে নাকি নিচ্ছে না ও। ওকে, দেখা যাক কতক্ষণে ও আসে। একটু টাইম নিচ্ছে, হ্যাঁ, বাট উইক্সে খুব ফাস্ট দিত, হ্যাঁ।
এই যে কি দেখা যায়, কি কত সহজে সে দিয়ে দিল। ব্যাকগ্রাউন্ড কালার কি বলছি, সে কিন্তু দিয়ে দিছে, তাই না? দিয়ে দিছে না? এই তো। তো আমাদের এই যে বিষয়গুলা, তো আমরা কি কয়েকদিন আগে এটা একটু হয়তো বা আমরা দ্বিধাতে ছিলাম, তো এইভাবে কিন্তু দিয়ে দিবে। ওকে, তো আমরা আরো কিছু দেখি। এখন আমরা এখান থেকে নিলাম, বাট আমাদের যে ফুল এখানে একটা কনসেপ্ট সাজানো আছে, তো এই কনসেপ্ট থেকে আমরা নিব কিভাবে, পিন্টারেস্ট থেকে আমরা নিতে পারি। হুম, এখানে কি কিছু বিজনেস কার্ড মকআপ, তাই না? তো আমরা এখানে কি কন্ট্রোল সি করব, এখানে যাব, পিন্টারেস্টে কন্ট্রোল ভি দিলাম। তো আমরা ওখান থেকেও নিতে পারি। অ্যান্ড টেমপ্লেট ডিজাইন, সো এখানেও নিতে পারি। ওকে, সো বিজনেস কার্ড টেমপ্লেট ডিজাইন নিলাম এখান থেকে, এবং যে ডিজাইনটা আমার সবচেয়ে সুন্দর লাগবে সেখান থেকে আমি কি করবো, এখানে কপি করলাম বা এখান থেকে নিলাম। ওকে, বা এখানে তো লোগো দেওয়া, তো এখান থেকে কিছু ডিজাইন বা আমার পছন্দ হইলো, সেই ডিজাইনটা আমি এখান থেকে কপি করে নিব। হ্যাঁ, সো আমরা কি করতাম, যখন আমরা কোনো ডিজাইন করতাম বা কোনো মকআপ তৈরি মকআপ তো করতাম, সো অবশ্যই তো আমরা সেই মকআপ গুলো ডাউনলোড করতাম যে কোনো না যে কোনো একটা বিষয় থেকে, তাই না? সো সেখান থেকেই আমরা, আমার মনে হলো যে আমার এই ডিজাইনটা খুব পছন্দ বা এখানকার মকআপটা খুব পছন্দ, খুবই একটা ইউনিক একটা মকআপ। সো এখান থেকেও ঠিক সেম ভাবে আমি কি করব, কপি করব। কপি করার পর আমি ওখানে গিয়ে পেস্ট করব। সো আমাদের যাদের মকআপ নিয়ে আমরা কাজ করতেছি বা আমাদের বিশেষ করে যাদের ল্যাপটপের খুবই কোড়াই কম বা তাদের জন্য আমি মনে করি যে আমাদের এআইটা খুব বেস্ট একটা অপশন। সো আমি এখানে দিলাম, সো আমাদের এখানে দেওয়া আছে না। সো এখন আমরা কি করব, এটা আমি আবারও গাইলাম। সো এখান থেকে আমার প্রথমত আবার প্রম্পটটা আগে নিতে হবে। ঠিক আছে, আমি এখানে যে প্রম্পটটা দিছি সেই প্রম্পটটা আমি এখান থেকে কপি করে নেই। সো বারবার তো আর প্রম্পটটা ইয়ে করা যায় না, তাই না? সো আমার এখানে প্রম্পট দেওয়া আছে। সো সো তারা আরো কিছু কাজ করে আবার দেখেন, আবার আরো কিছু কাজ করছে এখানে। হ্যাঁ, এখানে আরো কিছু কাজ করছে, তারা এক্সট্রা থিঙ্কিং করে কাজ করছে। ওকে, সো আমি এখানে বারবার প্রম্পটটা দিতে হইতো না, বাট দিতে হচ্ছে। ওকে, সমস্যা নাই। সো আমি এখানে কি করব, বলে দিব করে দাও কালার কোড। আচ্ছা, আগে কন্ট্রোল ভি দেই, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে এটা নিয়ে নেই, অ্যাড টু প্রম্পট, এটা নিয়ে নেই। অ্যান্ড এটা আসুক, আমরা হচ্ছে কালার কোডটা নিয়ে আসি। হ্যাঁ, কন্ট্রোল সি। ওকে, তো আমি এখানে আবার এটা কপি করে নিয়ে রাখি, যেহেতু চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা থিঙ্কিং করতেছে। তো দেখা যাক, আমার মনে হয় যে এ আরো হয়তো বা ইয়ে নিছে, এক্সট্রা কিছু আপডেটিং নিছে। তো সে নিজে নিজেই প্রম্পট বানাচ্ছে। তো দেখা যাক এটাতেও কিছু করে নাকি। তো যদি এটা করে তাহলে আমরা কি করব, এরকম কপি করে রেখে দিব প্রম্পটটা, কারণ বারবার তো লেখা পসিবল না, তাই না? তো আমার মনে হয় এ আরো কিছু আপডেট নিল 2-1 দিনের মাঝেই। সো এআই আমাদের আপডেট নিবেই। সো এটা থেকেও আমাদের কোনোভাবেই যে ভেঙে পড়তে হবে তা না, বাট আপডেট নিচ্ছে আমাদের ডিজাইনারদের ভালোর জন্যই। সো দেখুন, কয়েকদিন আগে আমাদের কি করতে হইতো, সো সে আসলে বুঝতোই না, বারবার বারবার আমাদের কি করতে হইতো, প্রম্পট চেঞ্জ করতে হইতো। কিন্তু ফ্লোতে আমি দেখতেছি যে না, সে আসলে ঠিকঠাক ভাবেই দিচ্ছে, তাই না? এখানে প্রম্পটটা থাকে না, এটা বসে যায়। হ্যাঁ হ্যাঁ, প্রম্পট চলে যাবে। অ্যান্ড সেই প্রম্পটটা হচ্ছে আমাদের নিয়ে আসতে হবে। ওই যে আমি এখানে কপি করে রাখলাম না, এই যে দেখা যাচ্ছে এখানে দেখুন,
ও থিঙ্কিং করতেছে, আমার মনে হয় যে 2-1 এর মধ্যে ও আবার আপডেট নিছে। তো আমার যতটুকু মনে হচ্ছে, হুম, তো আপডেট নিছে, সমস্যা নাই, বাট আমাদের ভালোর জন্য নিয়েছে। আচ্ছা আমি দেখাচ্ছি আবারও, সমস্যা নাই, আমি দেখাচ্ছি আবার। সো চলে আসবে আবারও। আচ্ছা ও চলে আসুক, আমরা এই ডিজাইনটাকে ডাউনলোড করে নিই। সো আমাদের এইটা যখন ডাউনলোড করবো, আমাদের থ্রি ডটে গিয়েও আমি ডাউনলোড করতে পারি। ওকে, সো এখানে আসতেছে, আমি এটা ডাউনলোড করে নিই। একটু আপ স্কেল দিয়ে ডাউনলোড হয়ে যাবে এটা। সো ওটা দিক আপাতত। ডাউনলোড হয়ে গেছে। সো এটা দিয়ে দিক, আমাদের যে ডাউনলোড হয়েছে সেটা আমরা একটু দেখে আসি। সো ডাউনলোড যেখানে হবে সেটা আমাদের জানি যে আমাদের ল্যাপটপের ডাউনলোড অপশনে গিয়ে আমরা ডাউনলোড দেখলে আমাদের ডাউনলোডটা চলে আসে, তাই না? এই যে চলে আসছে না, খুব সুন্দরভাবে দিয়ে দিছে না? এই যে বিষয়গুলা, সো আমরা কিন্তু কয়েকদিন আগে, এই দেখুন আমি এখানে যাই যে ও আবারও দেখবো যে ও আবারও কি করছে। এই যে দেখুন এখানে ক্লিক করব, আমি লাস্ট রিসেন্ট কয়েকদিন আগে যেটা করছিলাম, তো সেখানে সে এরকম ভাবে আলাদা করে এক্সট্রা থিঙ্কিং করেনি। হ্যাঁ, সো এখন সে কি করতেছে, আমি এই সামান্য একটা প্রম দেওয়ার জন্য সে কিন্তু আবার নিজেরাই কি করতেছে, একটু এক্সট্রা থিঙ্কিং করে সে নিজেরাই নিজের প্রম দিয়ে এটাকে সারাই দিচ্ছে। তো এটা কিন্তু কয়েকদিন আগে ছিল না। হুইক্স কিন্তু এটা কিন্তু একটা বিগ, একটা হিউজ পরিমাণে একটা কিন্তু আপডেট নিয়ে আসলো, তাই না? আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে এই আপডেটটা। সো আমি পরশু দিনেই কাজ করছি, বাট এই আপডেটটা ছিল না। আজকালের ভিতরে আমার মনে হচ্ছে আপডেটটা নিয়ে আসছে। সো আলহামদুলিল্লাহ। সো এই যে বিষয়গুলা, সো আমার কাছে খুবই ভালো লাগতেছে। সো আমরা এখান থেকে ডাউনলোড করে রাখতে পারি। সো আমাদের এআই নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এআই এর সাথে তাল মিলিয়ে চলতে হবে। সো অনেকেই বলতেছে যে এআই আসতেছে, ডিজাইনারদের চাকরি শেষ, চাকরি শেষ। সো আমি মনে করি যে তারাদেরও চাকরি শেষ। হ্যাঁ, সো আমরা যখন হুইক্সে কাজ করতাম তখন কি করতো, একটা কোনো কালার কারেকশন দিতাম বা হোয়াইট কালার দিতাম, সেই লোগোটাই দিত। হ্যাঁ, সো কোন বিষয়ে কোনটা ভালো লাগতেছে বা কোন কালারটা সবচেয়ে ভালো লাগতেছে, কোন কালারটা ভালো লাগতেছে না, সে কিন্তু সেটা বুঝতো না। সো এখানে দেখা যাচ্ছে কি সে নিজেরাই কারেকশন করে দিয়ে দিচ্ছে। এই দেখুন ও চাইলেও কিন্তু কোভেক্সের যে কালারটা ছিল, আমার কালার যেটা দেওয়া ছিল সেটা কিন্তু দিতে পারতো, বাট এখানে কি করছে, সে কালারটা কিন্তু এক্সচেঞ্জ করে সে দিয়ে দিছে। খুব একটা একটা হিউজ পরিমাণ আমি আপডেট দেখতেছি এখানে। সো আমার কাছে অনেক ভালো লাগতেছে এই বিষয়টা। সো আমার মনে হয় যে আপনারা এই বিষয়গুলো আসলে বুঝতে পারছেন, তাই না? সো আমি যখন মনে করব যে আচ্ছা আমি দেখি আবার অন্যতার কাছে থেকে নিই, সো আমার যদি হয় যে আমি ওয়েবসাইট হিরো সেকশন এখানে নিব, বা ওয়েবসাইট হিরো সেকশন এখানে কপি করব, কন্ট্রোল-C, তারপর এখানে আমি যাব পিন্টারেস্টে যাব। সো আমরা কি করি, সো আমরা এখান থেকে কন্ট্রোল-V প্রেস করলাম, এখান থেকে আমি যে কোনো একটা ডিজাইন নিলাম, হিরো সেকশনের ডিজাইন নিলাম, সেই ডিজাইনটা আমি ওখানে আপডেট করব এবং সেই ডিজাইনে সে কি করবে, আমার দিয়ে দিবে। বা এত কিছু না বলেও আমরা এখানে যদি বলি যে হিরো সেকশনে করে দাও, সে আসলে দিয়ে দিবে। তো আমরা যদি মনে হয় যে প্রিন্টারেস্টে না বলবো, আমি এমনিতেই বলবো সো ওয়েবসাইট হিরো সেকশন। সো আমি দুইটা অপশন দেখাইলাম, একটা হচ্ছে গাইডলাইন থেকে নেওয়া, একটা লোগো প্রেজেন্টেশন গাইডলাইন থেকে নেওয়া, ফুল একটা লোগো প্রেজেন্টেশন থেকে নেওয়া, এবং একটা স্পেসিফিক ভাবে নেওয়া, তাই না? দুটো বিষয় দেখালেন না? এখন আমরা কোনো প্রিন্টারেস্ট থেকে নিব না, আমরা ডিরেক্টলি হচ্ছে আমরা এখান থেকে কাজ করব, আমরা চ্যাটজিপিটি থেকে আসবো, এখানে কপি করে পেস্ট করব। যদি আমার মনে হয় যে স্পেসিফিক ভাবে কোনো আমার ডিজাইন চুজ করতে হবে, তখন আমি এই কাজটা করব। এখন আমি আসি এখানে যে আপলোড করা লোগো, আমি এখানে অলরেডি কিন্তু কপি করে রাখছি, কন্ট্রোল-V দেই। ও আমি এখানে আরে আচ্ছা যাই হোক, আমি অলরেডি কপি করে ফেলছি ওখানে। আপলোড, এটা আমরা অন্য জায়গায় হচ্ছে প্রমটা হচ্ছে কপি করে রাখবো। হ্যাঁ, সেখান থেকে কপি করে পেস্ট বারবার করব। আপলোড করার লোগো,
কন্ট্রোল ভি দেই, এখানে হিরো সেকশনে মাপ করে দাও। এবং কালার কোডটা বলে দিব, বা কালার কোড হবে এটা, কালার কোড। কালার কোড লোগোর কালারও বলতে পারি। সো আমরা যদি একেবারে খুব সুন্দর হয় বোঝাতে চাই, তো একেবারে একুরেট কালার কোডটা দিয়ে দিব, ঠিক আছে। কন্ট্রোল তো এই দিয়ে দিচ্ছে, এ থিঙ্কিং করতেছে, হ্যাঁ এ বললাম না যে আপডেট নিছে। তো যাই হোক, তো আমরা এখন দেখে আসি, আমাদের ডিজাইনগুলো দেখে আসি। ডাউনলোড আমি এখানে আসলাম, তো ডাউনলোডে আমার অলরেডি এখানে চলে আসছে আমার ডিজাইন দুইটাই। তো আমি এখান থেকে একেবারে কোথায় নিয়ে আসবো, আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে ওপেন করে ফেলবো। এই যে আমার এখানে ডিজাইন চলে আসছে, ঠিক আছে। এই যে বিষয়গুলা খুবই সুন্দর না? তো আমরা এইগুলা নিয়ে কাজ করব এভাবেই। একটু যদি চিন্তা ভাবনা করি, তো আমরা কি হবে সেক্ষেত্রে আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করলে। তো এখানে নিচ্ছে, তো আমরা যখন কোনো মকআপ নিয়ে আসবো, আমাদের এটা সব সময় মাথায় রাখতে হবে যে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা যখন এই মকআপগুলোকে এমবেড করব না, হ্যাঁ, তখন কিন্তু আমাদের কি হবে, আমার এই মকআপগুলো চলে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। সেটা দুইটাকে সিলেক্ট করার পর আমি কি করব, এমবেড করে নিব। সেটা কোথা থেকে সিলেক্ট করলাম, এই যে এমবেড এখানে আছে না, এখানে ক্লিক করলেই আমার এই যে মাঝের অপশনগুলো চলে যাবে। আমি এখানে যতই মকআপ বা বিভিন্নভাবে কাজ করি না কেন, এটা কোনোভাবেই যাওয়ার পসিবল থাকবে না, কোনোভাবে যাওয়ার সম্ভাবনা নাই। তো আমরা এটা করে নিব, ক্লিয়ার। তো এখান থেকেও এটা এমবেড করে নেই। তো সবগুলাকে একবারে নিয়ে এসে আমরা একবারে সবগুলো মকআপসে কি করব, এমবেড করে নিব। হ্যাঁ, তো এখান থেকে আমার এটা ফাইল দেখাইছে, তো আবার একটা আস্তে আস্তে দেখা যাক। ওকে, আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কখনোই আমাদের এখন যা দেখতেছি ব্র্যান্ড গাইডলাইনরা কি করতেছে, শুধু চাকচিক্য কিছু মকআপ ক্রিয়েট করতেছে অ্যান্ড ক্লায়েন্টের সাথে প্রতারণা করতেছে। হ্যাঁ, সো এটা আমাদের কখনোই করা যাবে না। ক্লায়েন্টসের যেটা প্রয়োজন সেটাই আমাদের দিতে হবে, ঠিক আছে। ক্লায়েন্টসের যেটা প্রয়োজন সেটাই শুধুমাত্র করে দিতে হবে, বাড়তি কোনো কিছুই অ্যাড করা যাবে না। তাহলে সেটা কি মনে হবে, যেটা একটা এক্সট্রা থিঙ্কিং, বা কোনো যদি ক্লায়েন্টস বোঝে তাহলে বুঝবে, না বুঝলে সে মনে করতেছে না যে আমাকে আসলে টাকা নেওয়ার জন্য আমাকে আসলে 30 পেজ 50 পেজ 60 পেজ এরকম করে গাইডলাইন সাজাই দিচ্ছে। সো এটা আমাদের কখনোই করা উচিত না। সো আমাদের মেইন যে বিষয় সেটা আমি বললাম যে আমাদের সবচেয়ে মেইন বিষয়, দেখুন এখানে মকআপ করে দিছে অলরেডি। হ্যাঁ, সো আমি এখান থেকে ডাউনলোড দিয়ে দেবো। সো আমাদের মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে আমার কি, আমার চারটা যে বিষয় বললাম আমি কিছুক্ষণ আগেই, যে আমার মেইন যেটা বিষয় থাকবে, লোগো কনস্ট্রাক্ট গ্রিড এটা থাকতে হবে, লোগো ভেরিয়েশন, কালার প্যালেট শোকেস, টাইপোগ্রাফি সিস্টেম, মিশন, ভিশন। সো এই 6টা বিষয় আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এই 6টা বিষয় আমাদের রাখতেই হবে, ঠিক আছে। সো অনেকেই মিশনটা যেহেতু ক্লায়েন্টসের উপর ডিপেন্ড করে, সো তারা তো দেয় আবার দেয়ও না। সো আমাদের মিশনটা অ্যাডজাস্ট করা খুবই, আমার মনে হয় যেটা খুব ভালো হয়। হ্যাঁ, সো আমার মনে হচ্ছে যে আমি এই যে বিষয়গুলা সব ক্লিয়ার করতে পারছি, ব্র্যান্ড গাইডলাইন অ্যান্ড আমার এই যে কিভাবে আমি এখান থেকে নিচ্ছি এবং কিভাবে এখান থেকে নিয়ে আসি এখানে কাজ করব, আমার মনে হয় যে আমি খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারছি। কি পারছি তো? আর কি এরকম কোনো প্রবলেম হবে আপনাদের? ওকে, ইনশাল্লাহ। এখন যে বিষয়টা আমরা অনেকেই যেটা ভাবতেছি যে আমরা কিভাবে একটা পেজ নিয়ে কাজ করব, বা কিভাবে আমরা এটাকে নিয়ে শোকেস করব, কিভাবে আমরা ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করব, তাই না? সো এটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমরা কিভাবে
আমরা এটাকে রিপ্রেজেন্ট করব বা কিভাবে ক্লায়েন্টসকে দিব। হ্যাঁ, তো আমি টাইপোগ্রাফি অ্যান্ড আমি যেটা বললাম যে টাইপোগ্রাফি আমি এখানে দিয়ে দিব, অ্যান্ড এই বিষয়গুলো আমি এখন না লিখি বা না করি, কেননা এটা টাইম অনেক বেশি লাগবে। সো আমি এখানে বলি যে আমার টাইপোগ্রাফি কি। সো আমি এখানে টাইপোগ্রাফি যেটা ইউজ করছি সেটা আমি এখানে যাই। সো আমার এখানে দেই, আমার যেহেতু মনে নাই, বাট আমার ফন্ট আমি নিয়ে আসলে আমার টাইপোগ্রাফিটা চলে আসবে। হ্যাঁ, সো আমি টাইপোগ্রাফিটা নিয়ে আসি। সো টাইপোগ্রাফিটা হচ্ছে আমার এই যেটা স্যানসারা, ঠিক আছে। আমার টাইপোগ্রাফি কি সানসারা। সো আমার টাইপোগ্রাফিটা আমি এখানে লিখে দিব, সানসারা টাইপোগ্রাফি ইউজ করছি এবং সানসারা টাইপোগ্রাফিতে আমি কি বোঝাইছি, তো সেটাকে আমার এখানে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। এটা একটা যাবে। আরেকটা বিষয় কি, আমার কালার কোড, এবং কালার কোডকে আমি বিভিন্নভাবে কাজ করতে পারি, ঠিক আছে। কালার কোডকে আমি কিভাবে কাজ করতে, বিভিন্নভাবে কাজ করতে পারি। সো আমি এভাবেও কাজ করতে পারি। সো আমি 3টা সেকশন, আমি গোল সেকশন দিয়েও কাজ করতে পারি, ঠিক আছে। কন্ট্রোল দিয়ে দেই। সো আমার 3টা সেকশনে কাজ করলে যদি যা দরকার পড়ে, সো আমার এখানে লোগোটা নিয়ে আসি। সো আমার 2টা সেকশন যেহেতু কালার কোড, সো আমি এখানে কি কোনো গ্রাডিয়ান কালার ইউজ করছি নাকি। সো গ্রাডিয়ান কালার ইউজ করলে কিভাবে আমরা কালার কোডটা ইউজ করবো সেটা আমি এখানে দেখাচ্ছি, ওয়েট অ্যান্ড ওয়াচ। এবং আমি এখানে এই কালারটা ইউজ করি, এবং এখান থেকে যদি কোনো গ্রাডিয়ান কালার ইউজ করি, সো এই কালারটাকে আমরা একটু ডিফারেন্ট করব, বা আমরা হচ্ছে এখানে গ্রাডিয়ান কালারের শোকেসে যাব, এভাবেও দিতে পারি। সো এখানে যাই, সো এটাকে আমরা গ্রাডিয়ান কালারে রূপান্তর করে দেই, বা এখানে এখানে মাঝখান থেকেও বলতে পারি, ঠিক আছে। সো আমি এই সাইডটাও দিতেও করতে পারি, এবং এই কাজগুলা দিতে পারি এখান থেকে। সো এইটা হচ্ছে এখান থেকেও দিতে পারি। সো এইভাবেই ইউজ করতে পারি, বা এইভাবে যদি না মনে হচ্ছে যে না আমি এভাবে কোনো ইউজ করব না, সো সেটাকে আমরা অন্যভাবে ইউজ করবো। একটু দেখি, এটাকে আমি অ্যারেঞ্জ করে ব্রিং টু ফন্টে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে এটা খুব সুন্দর লাগবে। হ্যাঁ, এটাকে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফন্টে করলাম, এবং এটার একটু অপাসিটি কমাই দিলাম, নাও দিতে পারি, এটা আমরা বোঝাচ্ছি এভাবে। সো এইভাবেও দিতে পারি। সো আরেকটা যেটা বিষয়, আমরা আরেকভাবে কাজ করতে পারি, সেটা কিভাবে আমি একটু দেখাই। সো এটাকে আমি এদিকে নিয়ে আসি। সো আরেকটা যেভাবে কাজ করব আমি একেবারে খুব ভালোভাবেই দেখাচ্ছি। সো নেক্সট যদি কোনো পার্ট নিয়ে আসি বা নেক্সট যদি কোনো দেখাই, তাহলে আমি দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, সো আমি যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, যে বিষয়গুলো ছিল, সে বিষয়গুলো আমি এখানে ক্লিয়ার করার ট্রাই করছি। ওকে, এটাতে আমি এই কালারই, যে কালারটা ইউজ করতেছি সেই কালার দিব, এবং এই কালারেরই একটা স্যাচুরেশন কালার থাকে। হ্যাঁ, সো এই কালারটা আমি কালার কোডটা নিয়ে নিব, ঠিক আছে। এই কালারে একটা কালার কোড আছে, এই কালারটার কোডটা নিয়ে নিব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবং এটারই হচ্ছে ব্রাইটনেসটা কমাই দিব, এবং এটা নিব। হ্যাঁ, এবং এটা সিলেক্ট করে, দুইটাই সিলেক্ট করার পর আমি এখানে যাব, এবং এখানে দেওয়ার পর এখানে প্লাস আইকন আসলেই আমি এখানে ক্লিক করে দিব। এবং মানে যদি হয় যে এরকম হচ্ছে, সো আমার এখানে কমানো আছে, সো এটার জন্য কি করব, এটা সিলেক্ট করার পর আমি যাব অবজেক্টে, তারপর ব্লেন্ডে যাব, তারপর মেকে ব্লেন্ডে যাব, তারপর এখানে এটা হচ্ছে মেকে ব্লেন্ড, এরকম হচ্ছে অবজেক্ট, আবার ব্লেন্ডে যাব, এবং ব্লেন্ড অপশনে যাব, গিয়ে এখান থেকে আমার এখানে ব্লেন্ড অপশনের এখানে বিটগুলো বাড়াই দিতে হবে, 20টা দিয়ে দিলাম, ওকে করলাম। তারপর এখানে ক্লিক করব, এটা নিব, অ্যান্ড এটা, অ্যান্ড এটা। সো এখানে এটা আসছে। সো এখানে আমার একটু ইয়া দিয়ে দিব, কালারটা চলে আসছে। এখানে 20টা বেশি হয়ে গেছে যেহেতু, সো আমার এখানে একটু স্ট্রক কালারটা কি করব, দিয়ে দিব, তাহলে কি হবে, আমার এটা বোঝা যাবে। হ্যাঁ, ওকে, সো এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই দেখুন এখানে বোঝা যাচ্ছে। তো আমি হোয়াইট কালার এখানে ইউজ করছি, এখানে ব্ল্যাক কালার আমি ইউজ করতে পারি। তো যাই হোক, আমরা এইভাবে এই কালার কোডটা ইউজ করব, কালার কোডটা তৈরি করব। পরবর্তী যদি কালার কোড তৈরি করতে যাই, সো এখানে আমি আসি, এখানে রিলেজ ব্লেন্ড দিয়ে দিব। হ্যাঁ, রিলেজ করে ফেলবো, এডিটে, সরি অবজেক্টে ব্লেন্ড, এবং রিলেজে গেলাম।
তারপর এটাতে আমি কালার একটা চেঞ্জ করে ফেলবো। এই কালারটা কি দিব, যে আমার ডার্ক কালারটা আছে এখানে, এবং ডার্ক কালারের কোডটা কি সেটা আমরা একটু বের করি। কন্ট্রোল সি, ওকে। এখান থেকে আমি এই কালারটা নিব অ্যান্ড এখানে কন্ট্রোল ভি প্রেস করব, ওকে দিব, এবং এটারই হচ্ছে হালকার যে কালারটা সেটা আমি দিব, ওকে। এবং দুইটাই সিলেক্ট করব, এখান থেকে এটা সরে ফেলবো, দুইটাই সিলেক্ট করব। তারপর এখানে এখানে কিন্তু আর করতে হবে না, কারণ অলরেডি আমার এই অপশনটা করা আছে। এই দেখুন, এভাবেও আমরা কালার কোড সিলেকশন করতে পারি, ঠিক আছে। তারপর এটা হইলো, এবং আমরা কি করব, এখান থেকে এটা আমি কপি করে নিলাম, এবং মেইন যে কালারটা সেটা আমরা নিব, ঠিক আছে। মেইন কালার যেটা সেটা আমরা নিব, সেটার জন্য আমি আবারও রিলেস করব। সো আগেই নিতে হইতো, সো আমি এইভাবে করে রিলেস করতেছি। সো এটা না করে আমরা এই এই অপশনগুলোকে আগেই করে রাখবো, ঠিক আছে, তাহলে আমাদের আর সমস্যা হবে না, ওকে। এবং এটাকে বাড়াই নিলাম, এবং এটাকে বাড়াই নিলাম। এর যে মেইন কালার, আমরা যদি গ্রাডিয়েন্ট কালার ইউজ করি সেটা আমরা দিতে হবে, হ্যাঁ। মেইন কালার অ্যান্ড এটা কালার দিয়ে দিলাম। সো আমার এখানে কি হলো, কালার কোড অলরেডি তৈরি হয়ে গেল। সো কালার কোডের ক্ষেত্রে কি করতে হবে, আমাকে এই কালারগুলো আমাদের বলে দিতে হবে, বা আমার এই যে কালার, আমি এখানে কালার লিখেও দিতে পারি অ্যান্ড নাও লিখে দিতে পারি, ঠিক আছে। সো আমি মনে হয় যে আমি কালার কোড নিয়েও আমি হয়ে গেল, আমি কালার কোডটা নিয়েও আমি নিয়ে নিলাম। ইভেন আমার যে টাইপোগ্রাফি অ্যান্ড টাইপোগ্রাফির ক্ষেত্রে বলি, টাইপোগ্রাফির আমরা কিছু হচ্ছে এখানে আইকন ইউজ করব, বা টাইপোগ্রাফির আমার জন্য একটা নতুন একটা পেজ নিলাম। সো এখানে আমার আরও কিছু কাজ করতে হবে, আমি যদি কোনো ব্যাকগ্রাউন্ড বা আরও কিছু কাজ করি সে আমি কাজ করব। সো অবশ্যই আমি কিভাবে কাজ করলাম, এবং সেটা আমি কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিব যে আমি এই কাজগুলো এভাবে করছি, অ্যান্ড তখন থেকে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন, হ্যাঁ। সো এখানে আমার কালার টাইপোগ্রাফির ক্ষেত্রে বলি, অ্যান্ড টাইপোগ্রাফির ক্ষেত্রে আমার এই টাইপোগ্রাফির আমি এটা চেঞ্জ করে ফেলবো, এবং আমার কালার কোড আমি এটাও দিতে পারি। অ্যান্ড টাইপোগ্রাফির আমার এই ফন্টটা রাখবো না, কারণ আমি এই ফন্ট নিয়ে কাজ করতেছি না। সো আমার এই ফন্ট আমি রাখবো না। আচ্ছা, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা বিষয়, এটা আমি ক্লিয়ার করি, আমরা যখন কাজ করব ব্র্যান্ড গাইডলাইন নিয়ে, সেটা আমরা অবশ্যই যে লোগোতে যে ফন্টটা ইউজ করতেছি সেই ফন্টে হেডিংয়ে যেটা থাকবে, সেই হেডলাইনে আমরা সেই ফন্টগুলো আমরা ইউজ করব, ঠিক আছে। আমরা সেই ফন্টটা কি করব, আমরা হেডলাইনে ইউজ করব, কেননা সেটা দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখুন, আমি এখানে দেখাই, আমার হেডলাইনে কি করছি, আমার যে ফন্টটা নিয়ে কাজ করছি সেই হেডলাইনে কিন্তু আমরা কি করছি, আমার সেটার হেডলাইনটা করছি, ঠিক সেম এখানেও। এবং আমরা যে ছোট নিয়ে কাজ করব সেটা আমরা হচ্ছে পপিন্স, এক্সট্রা বোল্ড বা লাইট বা রেগুলারটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে সেটা সবচেয়ে সুন্দর লাগবে দেখতে, এবং আমার ফুল ব্র্যান্ডিংটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাবে, ঠিক আছে। এবং অবশ্যই আমরা কি করব না, আমরা শুধুমাত্র মকআপের উপর ডিপেন্ডেন্ট হব না, কেননা আমাদের মকআপটা অতটাও আমাদের ইম্পর্টেন্ট ফেলবে না আমাদের একটা ব্র্যান্ড গাইডলাইনে, যেটা আমাদের সম্পূর্ণ নির্ভর করবে কোথায়, সম্পূর্ণ নির্ভর করবে আমাদের এই যে মিশন অ্যান্ড ভিশন। এই দেখুন, মিশন অ্যান্ড ভিশনের জন্য আমার কি করা হয়েছে, আলাদা করে কি করা হয়েছে, এক্সট্রা পেজ নেওয়া হয়েছে, বা এক্সট্রা কোনো আমাদের মিশন ভিশনের এক্সট্রা কি করব, আমরা আইকন ইউজ করব, ঠিক আছে। আমরা মিশন ভিশনের কি করব, এক্সট্রা করে আইকন ইউজ করব। ক্লিয়ার, বোঝা গেছে? ক্লিয়ার। এখন অনেকেরই কোশ্চেন যে আমি পেজ কি করতে পারি না, সেভ করতে পারি না। যেহেতু আমাদের একটা বিষয়ে অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করতেছি, হ্যাঁ। সো এখানে কি করতেছি, আমরা অনেক আর্টবোর্ড নিয়ে কাজ করতেছি না। সো এখানে দেখি যে আমার কি হচ্ছে, এখানে একটা আর্টবোর্ড, এই যে আমার আর্টবোর্ড, এখানে একটা আর্টবোর্ড, এখানে মানে এখানে কি সবগুলোই কিন্তু আলাদা আলাদা আর্টবোর্ড আমি নিয়ে কাজ করছি। এখানে দেখা যাচ্ছে কি আর্টবোর্ড 1 কপি 5, মানে কিনা 5টা আর্টবোর্ড আমার। সো এই আর্টবোর্ড নিয়ে যখন কাজ করি, আমি যখন এই আর্টবোর্ড থেকে এই আর্টবোর্ডে আসি, তখন এই আর্টবোর্ড আমি কখনো ভাবে সেভ করতে পারি না, ঠিক আছে। তখন আমাদের কি করতে হবে, আমাদের এমনভাবে কাজ করতে হবে যে আমি যে আর্টবোর্ডটা নিয়ে কাজ করতেছি সেই আর্টবোর্ডটা আমি কি করবো, আগে সেভ করে ফেলবো, ঠিক আছে। আমার কাজ করা হয়ে গেলে ফুল ফোকাস কাজ করার পর আমি কি করব, আমার আর্টবোর্ডটা সিলেক্ট আমি সেভ করে ফেলবো। এই দেখুন, আমরা এখানে কি করছি, সাদা আর্টবোর্ড আমি অবশ্যই ক্লিক করছি, এর জন্য আমার সাদা আর্টবোর্ড আসতেছে, ঠিক আছে। সো আমি এখানে কিছু কাজ করি, এখানে কন্ট্রোল জি প্রেস করি, সো দেখা যাক আসে কিনা। সো আমি এখানে এটা নিয়ে আসি, তো ইনশাল্লাহ এবার আসবে। সো আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যখন আর্টবোর্ড নিয়ে কাজ করব, সো আমাদের এটা মাথায় রাখা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমি যে আর্টবোর্ডটা নিয়ে কাজ করতেছি সেটা নিয়ে যেন আমি
ক্লিয়ারলি ভাবে কাজ করার পর আমি সেভ দেওয়ার পর অন্যখানে যাবো। এই দেখুন আমার আসছে, ঠিক আছে। সো এসে গেছে, সো আমি এটা বাদ দিয়ে দিই। সো এখানে আমার আরও কিছু কাজ আছে, সো আমি কাজটা করতেছি না। যে মেইন ফোকাস, আপনারা যারা হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন নিয়ে কাজ করতেছেন, অবশ্যই আপনার ডিজাইন সম্পর্কে আপনাদের ধারণা আছে এবং ডিজাইন নিয়ে আপনারা অবশ্যই কাজ করতেছেন। সো আমার মনে হয় যে ডিজাইনটা দেখা আমার জন্য একটা বেশি হয়ে যাচ্ছে। সো যে মেইন কনসেপ্টগুলা, সেই মেইন কনসেপ্টগুলো আমি কিন্তু এখানে দেখাই দিচ্ছি। এই যে হয়ে গেল, আমি এখানে সেভে যাব, অ্যান্ড এখানে জেপিজি দেওয়া আছে এবং আমার এখানে পেজ রিলেটেড আমার দেওয়া আছে অলরেডি। আমার 1 2 আমার 2টা কাজ হয়ে গেছে এবং আমি 3 দিয়ে সেভ করে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে আমি সেভ করে দিলাম। এখন অনেকেরই কোশ্চেন যে আপু, যে আমি এই যে ব্র্যান্ড গাইডলাইন সাজাইলাম, কিভাবে ফাইলটা প্রসেস করে তাদেরকে দিব, তাই না? কিভাবে ফাইল প্রসেস করে তাদেরকে দিব। সো আমি এখানে একটা, আমার যেহেতু এখানে অনেক কাজ আছে, সো আমি একটা ওপেন করি, একটা নিউ পেজ ওপেন করি। আমাদের প্রেজেন্টেশন, আমরা জানি যে আমাদের প্রেজেন্টেশন বিহান্স বলি, লিঙ্কডইন বলি, তো সবখানে আমাদের যেটা দরকার সেটা 3200 পিক্সেল থেকে 2400 পিক্সেল। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। 3200 পিক্সেল এবং 2400, এবং যেহেতু আমরা ডিজিটাল মিডিয়াতে ইউজ করবো আমাদের পোর্টফোলিও হিসাবে, সো আমার RGB এখানে কালার ইউজ করবো, ঠিক আছে। RGB কালার ইউজ করবো, হাই থাকবে 300 ppi, ডিফল্ট থাকবে, এবং আর্টবোর্ড এখানে, এবং টপ বটম বা ব্লিডের কোনো একটা অপশন থাকবে না, এবং পিকজেলে এখানে দিতেও পারি, এখানে আমরা নামও সেভ করে দিতে পারি প্রেজেন্টেশন ফাইল। সো নাও দিতে পারি, পরবর্তীতে সেভ করলে আমরা সেটা প্রেজেন্টেশন ফাইল করবো। সো ক্রিয়েটে এখানে যাই, ক্রিয়েটে করার পরে আমি এখানে এই যে করলাম, করার পর আমি কি করব, এই পেজটাকে আমি কোথায় নিয়ে আসবো, এটা হচ্ছে ফাইল প্রসেসের যে বিষয়টা সবাই যেটা বলতেছেন যে আপু এই ফাইলগুলো কিভাবে সাজাবো। সো আমি এখানে ফাইলে একবারে কর্নারে নিয়ে ছেড়ে দেই, যেহেতু আমার অনেকগুলো ফাইল এখানে সাজানোর দরকার এবং 30 পেজ 50 পেজ নিয়ে আমাদের কাজ করতে হয় ব্র্যান্ড গাইডলাইনের ক্ষেত্রে। সো এখান থেকে আমি একটা করে পেজ নিয়েও কাজ করতে পারি। সো আমি প্রথমত 2টা 3টা করে পেজ নিয়ে ক্রিয়েট করে রাখি, বা হলে আমি কি করি, একেবারে একটা লাইন ক্রিয়েট করে রেখে দিই, ঠিক আছে। একটা লাইন ক্রিয়েট করে রাখি এবং পরবর্তী আমার যেগুলো দরকার পড়ে সেগুলো আমি এখানে রেখে কাজ করি, ঠিক আছে। সো আমি এভাবে কাজ করি। সো আপনারাও যদি কাজ করেন তাহলে এভাবে কাজ করবেন। সো আমার একটা পেজে কয়টা কাজ করছে, 1 2 3 4 5 6টা কাজ করছে, হ্যাঁ 6টা পেজ করছে। তো 6টা পেজ আমি এখানে এভাবে কাজ করি, ঠিক আছে। তো এখন ফাইল প্রসেস যে বিষয়টা, আমার যে ক্লায়েন্টকে আমি ফাইল দিব, সে মেইন যে ফাইল আমার এখানে আছে, ফাইলে যাই, আমার মেইন ফাইলটা দিতে হবে, অ্যান্ড ব্র্যান্ড প্রেজেন্টেশনের জন্য আলাদা একটা ফাইল দিতে হবে। এটা হচ্ছে আমি কি এআই ফাইল, ঠিক আছে। আমার মেইন ফাইলটা কোথায়, আমার মেইন ফাইল হচ্ছে আমার এখানে, আমি এখানে মেইল ফাইলটা ওপেন করি। সো মেইন ফাইলে আমার আরও কিছু কাজ আসতে হয়তো বা। সো এখানে মেইন ফাইলের খুব হিজিবিজি অবস্থা। সো মেইন ফাইল এখানে আমি রাখি দিছি, ঠিক আছে। আমার মেইন ফাইল এখানে রাখছি। সো মেইন ফাইলটা আমি ওখানে ওনাদেরকে শোকেস করবো, অ্যান্ড প্রেজেন্টেশন যে ফাইলটা হবে, ফুল প্রেজেন্টেশন ফাইলটা আমি ওপেন করবো, দিয়ে দিব, ঠিক আছে। এবং আমার মনে যদি হয় যে আচ্ছা আমি তো সব কাজ করলাম, আমি এটাকে সাজাবো কিভাবে, তাই না, পরবর্তী পেজে নিয়ে আসবো কি করে। তো পরবর্তী কাজের জন্য আমি কি করবো, এটাকে ফুল এভাবে সিলেক্ট করবো। এগুলো হচ্ছে সহজ বিষয়, হ্যাঁ। সো এগুলা আমি এই জন্য দেখাচ্ছি। সো আমার পরবর্তী পেজটা আমি এভাবে নিলাম, এবং এটা আমার প্রথম পেজে প্রথম সারির কাজ শেষ, সেকেন্ড সারির কাজ শেষ, এবং আমি তৃতীয় সারিতে আসলাম, তৃতীয় সারিতে ঠিক সেমভাবে এভাবে নিলাম, এবং চতুর্থ সারি অ্যান্ড পঞ্চম সারি। সো আমি এভাবেই কাজ করি, এবং পরবর্তীতে আমার যাচ্ছে না। সো আমার এটাকে আর একটু কাছাকাছি নিলে চলে আসতো, ঠিক আছে। আমি একটু কাছাকাছি নিব। তো আমার এখানে যেহেতু নিয়ে আসার কোনো ওয়ে নাই, তো আমি এটাকে আরো সুন্দর করে সাজাইতাম, সব দিকেই একই পজিশন রাখতাম। এখানে আসতেছে না, আরেকটু করতে হবে, আরেকটু কাছাকাছি দিতে হবে। এবার আসবে। সো এই আর কি। সো যদি না আসে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে সবগুলো যদি মনে হয় যে এরকম আমরা ফাঁকা দিয়ে কাজ করবো, ফাঁকা দিয়েও কাজ করতে পারি, সো ওভাবেও করতে পারি। সো আমাদের এটা কি এভাবে প্রেজেন্টেশনটা সাজাই, তারপর আমরা এখানে আচ্ছা অবশ্যই একটা বিষয় রাখতে হবে, আমরা যখন একটা পেজ ক্রিয়েট করব, আমরা ফার্স্টে কি করব, এটাকে সেভ করে ফেলবো, ঠিক আছে। যেহেতু ব্র্যান্ডিং করব, সো এখানে আমরা অনেকগুলো নিয়ে কাজ করতে হবে, অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে হবে। সো আমরা একটা করে পেজের কাজ শেষ হবে, এই যে আমি এই পেজের কাজ করব, যেহেতু কালার কারেকশন নিয়ে কাজ করব, আমি ফাইলে যাব, যার পর এখানে সেভ দিয়ে দিব, আমার অলরেডি সেভ হয়ে যাবে, ঠিক আছে। আর যখন আমি ফার্স্টের দিকে যখন সেভ করতে যাব, আমি ফার্স্টের দিকে যখন কোনো পেজ সেভ করতে যাব, তখন আমার কি করতে হয়, আমার ফুল ফাইলে যাওয়ার পর আমার ফুল কোথায় আমি সেভ করব সেটা আমার দেখতে হয়, ঠিক আছে। আমি এই পেজে আসি, আমার এই পেজে আমি যদি কোনো কাজ করি,
আমাকে ফাইলে যাব, সেভ অ্যাসে যাব, যাওয়ার পর কি করতে হচ্ছে, আমি কোথায় এখানে রাখবো সেখানে আমার সেভ দিলে তারপর সেভ হবে। বাট আমি অলরেডি আমার ফাইলটা সেভ করে রাখছি, এই জন্য আমি বারবার কন্ট্রোল এসও আমি চাপতে পারি, একটা করে কাজ করব, কন্ট্রোল এস প্রেস করে দিয়ে দেবো। ঠিক আছে, তো এই বিষয়গুলো ছোটো বিষয়গুলো আমি সব ক্লিয়ার করে দিলাম। এরপর থেকে আমার মনে হয় না যে কারো কোনো কোশ্চেন আসবে যে আপু আমি ব্র্যান্ডিংটা করতে পারতেছি না, এবং ব্র্যান্ডিংটা কিভাবে সাজাবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ইউজ করে কাজ করব, সো মকআপ কিভাবে শোকেস করব, এবং ব্র্যান্ড গাইডিংটা কিভাবে আমি চ্যাটজিপিটি থেকে ইউজ করব, সবগুলো আমি এখানে দেখাইছি, এবং সব ফুল অ্যান্ড এভরিথিং ডিটেলস সবাই দেখাইছি। এবং যারা নতুন ডিজাইনার আছেন তাদের জন্য বলি, যারা নতুন ডিজাইনার আপনারা প্র্যাকটিস করতে চাচ্ছেন, তো তাদের জন্য আমি আরেকটা বিষয় দেখাই, ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমরা যখন একেবারে নতুন, আমরা কোনো ক্লায়েন্টসের কাজ পাচ্ছি না, আমাদের পোর্টফোলিওটা ভারী করতে হবে, সো আমি কীভাবে ধারণা নিব এবং কীভাবে আমরা একটা লোক ক্রিয়েট করতে পারবো, কীভাবে আমি পোর্টফোলিওটা আরও সুন্দরভাবে অ্যানালাইসিস করে কাজ করতে পারবো। সো আমরা এখানে কী করবো, চ্যাটজিপিটিতে আসবো, এসে আমরা টার্গেট অডিয়েন্স বুঝি, আমরা যারা লোগো তৈরি করতেছি বা লোগো নিয়ে কাজ করতেছি তারা এই বিষয়গুলো অবশ্যই জানি, যে আমাদের একটা লোগো তৈরি করতে গেলে আমাদের বিজনেস টাইপ লাগে, এবং বিজনেসের নাম, লোগোর নাম যেটা বললাম, বিজনেসের নাম অ্যান্ড লোগোর নাম অ্যান্ড টার্গেট অডিয়েন্স, এই বিষয়গুলো তো লাগে, তাই না? অ্যান্ড কালার থিওরি, এবং এটা কোথা থেকে নেই, আমরা ক্লায়েন্টসের কাছ থেকে নেই। তো ক্লায়েন্টের কাছ থেকে আমরা 3টে নেই, এবং ক্লায়েন্ট কখনো কোনো বলে যে কালার থিওরিটা আপনারা আপনাদের নিজেদের মতো করে দেন, সো এটা আরেকটা একটা বিষয়, সো এটা আমরা নাও দিতে পারি। সো এখন আমরা এখানে চ্যাটজিপিটিতে আসবো সুন্দরভাবে, যারা নতুন, যারা এভাবে প্র্যাকটিস করবে না, ওকে। সো এখানে আসবো, এসে বলবো যে আমি একটা লোগো, আমি নতুন, হ্যাঁ আমি 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 এটা নাও বলবো, আমি একটা লোগো, আমি এত কিছু বলবো না, আমি এখানে বলবো আমি একটা লোগো ক্রিয়েট করতে চাই, আমি লোগো ক্রিয়েট করতে পারি, একটা কথা বলবো না, আমি লোগো ক্রিয়েট করতে চাই, হ্যাঁ এখানে বলবো ক্রিয়েট করতে চাই, ওকে, আমি লোগো ক্রিয়েট করতে চাই, লোগোর বিজনেস টাইপ বা লোগোর নাম, আপনি এখানে দিতেও পারেন, যেমন টেক ব্র্যান্ডের লোগো করতে চাই, বা আমার বিউটি ব্র্যান্ডের লোগো করতে চাই, এডুকেশন ব্র্যান্ডের লোগো করতে চাই, নিউজ পেপারের লোগো করতে চাই। সো আপনারা এখানে বিজনেস সাইটটাও স্পেসিফিকভাবে বলতে পারেন, তাহলে ওরকম সে নাম দিবে, হ্যাঁ, বা লোগোর নাম বা এর নাম, নেম, কালার। সো কালারটা নিয়ে কথা বললাম না, কালার অ্যান্ড টাইপোগ্রাফি নিয়ে কথা বললাম না। সো আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসের কালার অ্যান্ড টাইপোগ্রাফি নিয়ে আরও কথা বলবো, এবং লোগো শেপ নিয়ে কিছু কথা আছে, সো সেগুলো আমি ক্লিয়ার করবো, যেহেতু 20 তারিখে একটা সেমিনার আছে। সো সেই সেমিনারে আমি এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব। আসলে ব্র্যান্ড নিয়ে যদি কথা বলতে চাই না, তো সেখানে 2 ঘন্টা কেন, 3 ঘন্টা কেন, 4 ঘন্টাও 5 ঘন্টাও আমার কিছু এখানে যায় আসে না, কারণ ব্র্যান্ডিংটা এমন একটা বিষয় সেখানে 5-6 ঘন্টা ইমিডিয়েটলি লেগে যায় আলটিমেটলি। সো এখানে আমরা এখনো 3 থেকে 4-5টা বিষয় এখনো আলোচনা করার অনেক বিষয় আছে, হ্যাঁ। সো আমি যেহেতু বলতে পারতেছি না, সো অনেক টাইম হয়ে গেছে, সো আমি এই বিষয়গুলো নিয়ে পরবর্তী একেবারে সেমিনারে আলোচনা করবো, হ্যাঁ। সো এখানে বলি বা লোগোর নেম, কালার, লোগোর নেম, কালার অ্যান্ড টাইপোগ্রাফি দাও। এখানে আমি একটু মার্ক করে দিব, যে আমি বললাম যেটা, যে আমি মার্ক করে দিব আমি বিউটি ব্র্যান্ডের কাজ, বিউটি ব্র্যান্ড বা হচ্ছে টেক ব্র্যান্ড নিয়ে কাজ করতে চাই, আমি টেক ব্র্যান্ড দিয়ে দিই, নিয়ে লোগো কাজ করতে চাই, এমন ফন্ট দাও, ওকে, বা ডিসক্রিপশন দাও, বা এরকম দিলে হবে চাই। সো এখানে ক্লিক করলে ও দিয়ে দিবে, সো এখানে দিয়ে দিবে। সো দেখুন এখানে দিয়ে দিছে, লোগোর নাম দিয়ে দিছে কিছু, আর ব্র্যান্ড পার্সোনালিটি দিয়ে দিছে, এবং টার্গেট অডিয়েন্স দিয়ে দিছে, কালার প্যালেট দিয়ে দিছে, টাইপোগ্রাফি দিয়ে দিছে, লোগো স্টাইল দিয়ে দিছে আপনাদেরকে, অ্যান্ড লোগো নেম দিয়ে দিছে, অ্যান্ড কালার প্যালেট। সো এখানে সবগুলো দেখুন আলাদা আলাদা করে দিছে, দেখুন আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। সো এটা কি হবে, টার্গেট অডিয়েন্স, কালার প্যালেট, টাইপোগ্রাফি, লোগো স্টাইল, ট্যাগলাইন কি হবে, লোগো নেম, আর আবার আরেকটা করে লোগো দিছে। সো এই যে বিষয়গুলা আপনাকে ক্লায়েন্টস, আপনাকে যে একটা আপনার যে
কাজের অভিজ্ঞতা বাড়ানোর জন্য যে আপনাকে একটা ক্লায়েন্ট পাইতে হবে, সো এটা নট ম্যাটার। আপনি যদি এভাবে কাজ করেন যে চ্যাট জিটিপিকে নিয়ে চ্যাট জিটিপিকে যদি আপনার ফার্স্ট ক্লায়েন্ট বানান টানা 1 মাস, সো আমার মনে হয় যে আপনাদের কোনো ব্র্যান্ডিংয়ের কাজ পাওয়ার জন্য বা কোনো দরকার পড়বে না। হ্যাঁ, তো আপনার ব্র্যান্ডিংয়ের কোনো ক্লায়েন্ট আপনার পিছে পিছে ঘুরবে। আপনারা টানা 1 মাস মনে করেন যে আমার চ্যাট জিটিপি হচ্ছে আমার ক্লায়েন্ট, সো আমার চ্যাট জিটিপিকে নিয়ে কাজ করতে হবে। পরবর্তীতে দেখবেন যে আপনার ক্লায়েন্ট চলে আসতেছে অলরেডি। হ্যাঁ, সো অনেকেই আমাকে বলতেছেন যে আপু আমি 60টা ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, 50টা ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, অলরেডি 50টা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি, বাট আমি ব্র্যান্ডিংটা করতে পারি না। এটা কোনো কথা? সো এটা আসলে কোনো কথা না যে আমাদের যে ব্র্যান্ডিংটা সাজাইতে হবে। আসলে আমার মনে হয় যে আপনি ওই 50 জন 60 জন ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন না, কারণ আপনি কাজ করতেছেন অন্যভাবে। তো আপনার এই স্ট্র্যাটেজিগুলো হচ্ছে চেঞ্জ করতে হবে। আপনাকে নতুন নতুন বিষয়ের সাথে অ্যাডজাস্ট হইতে হবে এবং নতুন নতুন বিষয় নিয়ে কাজ করতে হবে। আমাদের এআইকে নিয়ে কাজ করতে হবে। সো আমরা যতদিন না এআইকে নিয়ে কাজ করতে পারবো, ততক্ষণ না আমরা হচ্ছে ডিজাইন ইন্ডাস্ট্রি বা আমরা যতক্ষণ আমার ডিজাইনকে আমি খুব ভালোভাবেই প্রফেশনাল করতে পারবো না। সো আমার এখন এটা ওপিনিয়ন যে আমরা যারা ডিজাইনার আছি অবশ্যই আমরা এআইকে নিয়ে আগাবো, বাট এআইটাকে আমরা খুব ভালোভাবেই ভালো স্টাইলে আমরা ইউজ করব। ওকে, সো আমি অনেক কিছু বোঝাইলাম, এখনো অনেক কিছু বোঝানোর বাকি আছে। সো আমি যেটা বললাম যে আমাদের অবশ্যই 20 তারিখে যেটা আমি নিতে চাইছি, তো 20 তারিখে 5-6 ঘন্টা কেন, আমার মনে হচ্ছে 6-7 ঘন্টা হয়তো আমার সেই সেমিনারটা শেষ হবে না। অনেক বিষয় নিয়ে আলোচনা করা বাকি আছে, তো আমি অনেক কিছু নোট করে রাখতেছি। সো ইনশাল্লাহ আমি ট্রাই করব ওখানে অনেক কিছু নিয়ে আলোচনা করার, এবং যারা একটু একটু ব্র্যান্ডিং নিয়ে ধারণা আছেন তো সেখানে আরও অনেক কিছু বিষয় নিয়ে ব্র্যান্ডিংয়ের একেবারে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। সো এই ক্লাসটা কীরকম লাগতেছে আপনারা জানাবেন, আর অবশ্যই অবশ্যই আমি যেভাবে দেখাইলাম সেভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। আর আমার হয়তো ক্লাস নিচ্ছিলাম, অনেকেই অনেক সময় হয়তো কোনো আওয়াজ আসতেছিল বা ফ্যানের আওয়াজ এখনো পাচ্ছেন, কেননা আমি দিনে ক্লাসটা রেকর্ড করতেছি। আমি অনেক ট্রাই করছি রাতে ক্লাসটা রেকর্ড করার, সো আমি পারি নাই। মাঝে ক্লাসটা দিতে চাইছিলাম, অসুস্থ ছিলাম, এই জন্য পারি নাই। সো আজকে টাইম পাইছি, এই জন্য পারছি। সো ক্লাসটা কীরকম লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন, এবং যারা ব্র্যান্ডিং নিয়ে কাজ করতেছেন সো অবশ্যই এই ডিজাইন এইভাবে নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। যেটা আমি বললাম যে আগামী 1 মাস আপনারা হচ্ছে চ্যাট জিটিপিকে আপনাদের ক্লায়েন্টস বানান, ইনশাল্লাহ ক্লায়েন্ট আপনার পিছনে পিছনে ঘুরবে। সো অবশ্যই আপনারা জানাবেন, আমি আবারও বলতেছি আপনারা অবশ্যই জানাবেন যে কীরকম লাগলো আপনাদের এই ক্লাসটা, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।